বিপিএলে ঢাকা ক্যাপিটালসকে 7 উইকেটে হারিয়ে টানা পঞ্চম জয় রংপুর রাইডার্সের। 112 রানের সহজ টার্গেট 13 ওভার 2 বল খেলেই টপকে যায় রংপুর। ব্যাটিং ব্যর্থতায় টানা 4 হারে বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। 5-5 রংপুর রাইডার্সের। সিলেট পর্বে দ্বিতীয় দিনে এক পেশে জয় সোহানের দলের। 40 বল হাতে রেখেই পঞ্চম জয়ের পয়েন্ট যোগ রংপুরের। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে আজনিশ প্রভ ছিলেন ওপেনার আজিজুল হাকিম। 4-4-3 ছক্কায় হেলসের ব্যাটে 44 রানের ইনিংস। সাইফ হাসান 13 রানে আউট হলেও লক্ষ্য টপকাতে বেগ পেতে হয়নি রংপুরকে। ইফতেখার খুশদিলের ব্যাটে ম্যাচ জয়। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে সতর্ক শুরু হাবিবুর ও জেসন রয়ের। তাতে দলীয় 28 পর্যন্ত গিয়েছে এই জুটি। আকিফ জাবেদের ব্রেক থ্রু 14 রানে সাজঘরে হাবিবুর। ওয়ান ডাউনে জেসন রয়ের সঙ্গী তানজিদ ইনিংস বড় করার সুযোগ পাননি দুই ব্যাটারের কেউই। রয়কে ফিরিয়েছেন মাহেদি, তানজিদকে ইফতেখার। অফ ফর্ম কাটেনি লিটন দাসের। সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি আলোচিত সাব্বির। অধিনায়ক থিসারা পেরেরা পেয়েছেন 0। ঢাকার স্কোরবোর্ডে 5 উইকেটে 70 রান। জয়ের খোঁজে নেমে বিপাকে ঢাকা ক্যাপিটালস। নতুন অন্তর্ভুক্ত মোসাদ্দেক সৈকতও আলো কাটতে ব্যর্থ। 12 রানে ফিরে হতাশ করেন। আলাউদ্দিন বাবুর 16 রানে দলীয় শতক পার করে ঢাকা। টপ অর্ডার ব্যাটারদের নড়বড়ে ইনিংসের পর টেল এন্ডারদের চমক দেখানোর আশাই করেনি দলটি। 21 বল বাকি থাকতেই 111 রানে অল আউট ঢাকা। বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের দল টানা 4 ম্যাচেই ফ্লপ। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে 7 উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। 126 রানের টার্গেট 10 ওভার 3 বলেই টপকে যায় বরিশাল। টস হেরে ব্যাটিংয়ে নামে সিলেট স্ট্রাইকার্স। ওপেনার রনি তালুকদার ফেরেন 0-তে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে 125 রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। সর্বোচ্চ 36 রান করেন অধিনায়ক আরিফুল। জাকির ও মানসি থামেন 20-এর ঘরে। প্রথমবার একাদশের সুযোগ পেয়ে মাত্র 15 রান খরচায় 3 উইকেট নেন রিশাদ হোসেন। জাহানদাদ খানেরও 3 শিকার। ছোট টার্গেটে তামিম ইকবাল আউট 0-তে। নাজমুল শান্ত ফেরেন 4 রান করে। ধাক্কা সামলে দলকে জিতিয়েছেন তাওফিক হৃদয় আর কাইল মিয়ার্স। হৃদয় করেন 48 রান, মিয়ার্স অপরাজিত থাকেন 59 করে। 4 ম্যাচে 3 জয় টেবিলের 2-এ বরিশাল, 3 পরাজয়ে তলানিতে সিলেট। যুদ্ধে নামলে গুলি লাগতে পারে, তেমনি ক্রিকেটেও ইনজুরি স্বাভাবিক বলেছেন নাহিদ রানা। তবে ফিটনেস নিয়ে সতর্ক থেকেই ক্যারিয়ার এগিয়ে নিতে চান। গতি মূল অস্ত্র হলেও কন্ডিশন আর ম্যাচ পরিস্থিতি বুঝে বোলিংয়ে জোর দিচ্ছেন এই পেসার। বিপিএলে নিজের পারফরমেন্সে রংপুর ম্যানেজমেন্টকে কৃতিত্ব দিচ্ছেন নাহিদ রানা। নাহিদ রানার প্রতি বলেই দর্শকের চোখ থাকে স্পিড মিটারে। গতির কারণে প্রতিপক্ষ ব্যাটারদের ভুগতে হয়। বিপিএলও বেশ ধারাবাহিক নাহিদ। 5 ম্যাচের 2টিতে ম্যান অব দ্য ম্যাচ। গতি নাহিদের মূল অস্ত্র, তবে সবসময় শুধু গতি দিয়ে কাজ হয় না, সেটাও বুঝতে শুরু করেছেন। লাইন লেন্থে নিয়ন্ত্রিত আর বৈচিত্র্য রপ্ত করার চেষ্টা করছেন চাপাই এক্সপ্রেস। ছোট ছোট জিনিস, যেমন ধরেন আমি বাইরে থাকলে নিজের ফিটনেস বলেন, তারপরে প্র্যাকটিসে মনোযোগ, এইগুলা আমাকে রংপুর টিমের কোচ বলেন, ম্যানেজমেন্ট বলেন, তারা সবাই হেল্প করে। তো এই জিনিসটা আমি এনজয় করতেছি এবং এই জিনিসটা মাঠে ডেলিভার করার চেষ্টা করতেছি। ফাস্ট বোলার বলেই ইনজুরি সংখ্যা আর ফিটনেস নিয়ে বেশি ভাবতে হয়। যদিও স্বাভাবিক প্রক্রিয়ায় সতর্ক থেকে ক্যারিয়ার এগিয়ে নিতে চান নাহিদ। মানুষ যুদ্ধে নামলে গুলি খায়, তো ক্রিকেট খেলতে আসলে ধরেন এনজয়তে পড়বো। আর যেটা মেনটেনের কথা বলতেছিলেন, ফিটনেস, এগুলো সব কিছু নিজে মেনটেন করতেছি এবং বিসিবি যেসব শিডিউল দিছে ওই শিডিউলগুলো মেনে কাজ করার চেষ্টা করতেছি। আর সামনে যা হবে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নাহিদই সবচেয়ে দ্রুত গতির বোলার। তারকা মহাতারকারাও প্রায় তার প্রশংসা করেন। এই তরুণ অবশ্য মাটিতে পা রেখেই উন্নতির পথে হাঁটতে চান। মানুষের প্রসঙ্গে এগুলো মানুষের শুনতে ভালো লাগে, তো আমি এই জিনিসটা চেষ্টা করি যতবারই এগুলো থেকে দূরে থাকার। কারণ নিজের ভিতরে যত স্যাটিসফাই কম আসবো, তত আমি সামনে এবং আমার ভিতরে হাঙ্গ্রিনেসটা থাকবো পারফর্ম করার। তো আমি চেষ্টা করি এগুলোর থেকে দূরে থাকার। বিপিএলে 5 ম্যাচে 9 উইকেট, ইকোনমি 7-এর কিছু বেশি। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় যৌথভাবে দ্বিতীয় অবস্থানে নাহিদ রানা। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।
ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে ফারুক ফাহিমের দ্বন্দ্ব নিয়ে সরগরম বিসিবি। অপশন হিসেবে আকরাম খানকে পছন্দ সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজনের, তবে ক্রিকেটের স্বার্থে যে কোনো দায়িত্বে সর্বোচ্চ দিতে প্রস্তুত জানিয়েছেন আকরাম খান। কয়েকবার বলেছি আগামী সপ্তাহে, বাট করতে পারিনি। সো এটা এবার সত্যি সত্যি হয়ে যাবে, বিকজ আমি লিখে ফেলেছি। এমন প্রতিশ্রুতি আগেও দিয়েছিলেন, রাখতে পারেননি বিসিবি সভাপতি। স্ট্যান্ডিং কমিটি গঠন করা হবে, কাকে দেয়া হবে আকর্ষণীয় আর গুরুত্বপূর্ণ ক্রিকেট অপারেশনসের দায়িত্ব। ফারুক ফাহিমের দ্বন্দ্ব যে ইস্যুতে খালেদ মাহমুদ সুজনের চোখে সেটা ধরা পড়েছে। অপশন হিসেবে নাম এসেছে আকরামের, তবে এই বিষয়ে নীরব তিনি। ক্রিকেটের স্বার্থে ব্যক্তিগত চাওয়া আনতে চান না প্রকাশ্যে। এখানে তো আকরাম ভাই মাস্টার ওনার আগে, আকরাম ভাই চাইতে পারে, বিকজ আকরাম ভাই ওয়াজ বাংলাদেশের ফর্মার ক্যাপ্টেন, সাকসেসফুল ক্যাপ্টেন এবং অপারেশনের চেয়ারম্যান ছিলেন। তো উনি কেন বলতেছেন যে উনি এটা না হইলে হবেই না? 40 বছর ক্রিকেটের সাথে আছি, প্লেয়ার ছিলাম, সিলেক্টেড ছিলাম, তারপর ডাইরেক্টর হয়েছি। সো আমার কাছে কোনো অপশন নাই, যদিও বোর্ড যদি ভালো মনে করে, এটা বোর্ডের ব্যাপার। 8 জন দিয়ে পরিচালিত হচ্ছে 25 পরিচালকের ক্রিকেট বোর্ড, যাদের সিংহভাগই আবার নিষ্ক্রিয়। যেখানে এত লোক বেশি আছে সেখানে আপনার কম লোক, বাট দায়িত্ব যাকে যেটা দেওয়া হচ্ছে সবাই কিন্তু সিনসিয়ারলি সেটা করার চেষ্টা করছে। হয়তো বা আপনার আমাদের 5-6 মাস আমাদেরকে এভাবে করতে হবে। বিপিএল নিয়ে বোর্ডের যে ভাবনা সেটা সফল হওয়ার পথে। দেশের টি-20 ক্রিকেটকে এগিয়ে নিতে এবারের বিপিএল ভূমিকা রাখবে মনে করেন আকরাম খান। টি-20 যে এই ধরনের উইকেট থাকলে আপনার ব্যাটসম্যানদের কিন্তু আপনার কনফিডেন্স বাড়ে এবং স্ট্যান্ডার্ডটা বাড়ে। ইন্টারন্যাশনাল টি-20 আপনাকে ভালো করতে হলে কিন্তু আপনাকে ব্যাটসম্যানদেরকে স্ট্রাইক রেটটা কিন্তু এই টাইপের থাকতে হয়। বিপিএলে টাইগার পেসারদের ধারাবাহিক পারফরমেন্সে সন্তুষ্ট বাংলাদেশের সাবেক অধিনায়ক মুহাম্মদ নাজিম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। এবারও বিপিএলে দল পাননি টেস্ট ওপেনার সাদমান ইসলাম। বারবার এমন অভিজ্ঞতা তাকে কষ্ট দিচ্ছে। সতীর্থরা একাদশে থাকতে পারছে না বলে টেস্ট তকমাকে দোষ দিচ্ছেন এই ওপেনার, তবে সুযোগ পেলে সবাই ভালো করবে বলেও বিশ্বাস করেন। প্রিমিয়ার লিগে নিজেকে বদলে ফেলতে চান সাদমান। সতীর্থরা ব্যস্ত সিলেটে বিপিএল নিয়ে, সাদমানের সেই ভাগ্য নেই, কোনো দল পাননি। বিপিএল খেলতে পারছেন না, 5 বছর হয়ে গেছে। সাদা পোশাকের তকমা তাকে দূরে সরিয়ে দিয়েছে টি-20 রোমাঞ্চ থেকে। আফসোস তো অবশ্যই লাগে, সবাই খেলে, হয়তো বা খেলতে পারতেছি না লাস্ট অনেক বছর, প্রায় 4-5 বছর হয়েছে মনে হয় খেলা হয় না। তো আমি সবসময় চেষ্টা করি যে নেক্সট যে সিরিজটা থাকে ওটা নিয়ে আমি সবসময় নিজেকে প্রিপেয়ার রাখার চেষ্টা করি। শুধু সাদমান নয়, মুমিনুলও দল পাননি। যারা পেয়েছেন সেই তাইজুল, জয়, দীপু, খালেদ, ইবাদতরা একাদশে থাকতে পারেন না। সাদমানের কাছে বিষয়টা অস্বস্তির। টেস্ট প্লেয়ারদের হয়তো বা ওইভাবে বা বেস্ট 11-এ কম দেখা যায়। এটা আশা করি যে সবাইকে যদি ওইভাবে সুযোগ দেওয়া হয়, যারা এখন টিমেও আছে, তো অবশ্যই তারা পারফর্ম ভালোই করবে। কারণ যারা এখন আপনার বিপিএল টিমে আছে ওরা সবাই প্রিভিয়াস রেকর্ড খুব ভালো বিপিএল এর। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের খেলা নেই, সাদমানের ব্রেকটা আরও বেশি। জুনের আগে নেই টেস্ট ম্যাচ। এখন থেকে আমি চেষ্টা করি যে কিভাবে নেক্সটে যে বিপিএল গুলো আসবে চেষ্টা করব কিভাবে খেলা যায়, ওইভাবে নিজেকে রেডি করার চেষ্টা করব। ওইটার সাথে সাথে যে কিছু শর্টস বা যেভাবে পাওয়ার হিটিং প্র্যাকটিস করে, তো ওইটা নিয়ে কাজ করব। সাদমানের অপেক্ষা প্রিমিয়ার লিগের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে সেখানে দেখাতে চান ওয়ানডে ও টি-20 দক্ষতা, যেন সামনের বছর বিপিএল মিস না হয়, যেন জাতীয় দলের সাদা পোশাকের জন্য বিবেচনায় থাকতে পারেন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতীয় ফুটবল দলের হেড কোচ থাকছেন হাভিয়ার কাবরেরা, এমন ইঙ্গিত দিয়েছেন বাফুফে মিডিয়া কমিটির চেয়ারম্যান। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের ওপর নির্ভর করবে তার নতুন চুক্তির মেয়াদ। এদিকে হামজাকে অনুসরণ করে বাংলাদেশের হয়ে খেলতে আরও 12 প্রবাসী ফুটবলারের আবেদন পেয়েছে বাফুফে। হাভিয়ার কাবরেরার মেয়াদ শেষ হয় 31 ডিসেম্বর। চুক্তি নবায়নের ক্ষেত্রে মূল চিন্তা ছিল কোচের উচ্চ পারিশ্রমিক, সেজন্য বিকল্পও ভাবছিল বাফুফে। সেই আভাসও দেন সভাপতি তাবিত আউয়াল। 2-1 কোচের নামও শোনা যায়। নতুন বছরের সপ্তাহখানেক পার হয়ে গেলেও কোচ নিয়ে বাফুফে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে এবার ইঙ্গিত পাওয়া গেল, একই বেতনে কাবরেরাকেই রেখে দিচ্ছে ফেডারেশন। মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে নতুন কাউকে নিয়ে ঝুঁকি নিতে চায় না ফেডারেশন। এই ম্যাচের ফলাফলের উপরই নির্ভর করতে পারে কাবরেরার ভাগ্য। আমাদের কাবরেরা যে যখনই জাতীয় দলের ক্যাম্প ডাকবে, কাবরেরার মূল উদ্দেশ্য থাকবে ইন্ডিয়াকে কিভাবে আমাদের পরাজিত করা যায়। যতদিনের আমাদের কন্ট্যাক্টটা থাকবে তার সঙ্গে তো সেটা নিয়ে আমরা এগোবো।
রেজাল্টটা ডিপেন্ড করবে ভাগ্যের উপরে, আমাদের খেলোয়াড়দের উপরে, কোচের উপরে। দীর্ঘ এক প্রক্রিয়ার মধ্য দিয়ে হামজা চৌধুরীকে পেয়েছে বাফুফে। তার প্রভাবও দৃশ্যমান, প্রবাসী ফুটবলারদের লাল সবুজ জার্সিতে খেলার আগ্রহ বেড়েছে। এরই মধ্যে বাফুফেতে আবেদন করেছেন 10 থেকে 12 জন। আমাদের তরফ থেকে আমরা একটা কোচিং স্টাফ করে দিয়েছি, কোচিং প্যানেল করে দিয়েছি, এবং সেই কোচিং প্যানেলটা কিন্তু আপনার তাদের পরীক্ষা নেবে। পরীক্ষা নেওয়ার পরে যে খেলার উপযুক্ত, আমাদের লোকাল খেলোয়াড়দের চেয়ে যদি বেটার কাউকে পাই, অবভিয়াসলি তারা আমরা কট করে নিব। হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে অভিষেক হতে যাচ্ছে 25 মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে। তাকে নিয়ে ভারত বধের লক্ষ্য লাল সবুজের। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেডারেশন কাপে আবাহনীর কাছে 1-0 গোলে হেরে বিদায়ের শঙ্কায় মোহামেডান। বি গ্রুপে এগিয়ে রহমতগঞ্জ ও আবাহনী। কোয়ালিফিকেশন রাউন্ডের লড়াইয়ে টিকে থাকতে জিততে হতো মোহামেডানকে, কিন্তু পারেনি সাদা কালোরা। বিদেশি ছাড়া এই মৌসুমে চমক দেখিয়ে চলেছে আবাহনী। কুমিল্লায় মর্যাদার ম্যাচে জয়সূচক গোলটি হয় 74 মিনিটে। ইমনের অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন ইব্রাহিম। গোলকিপার মিতুল মার্মার দৃঢ়তায় জাল অক্ষত রাখে আকাশী নীলরা। হেড টু হেডে 5 ম্যাচ পর মোহামেডানকে হারালো আবাহনী। প্রিমিয়ার লিগে দারুণ খেললেও ফেড কাপে উল্টো অবস্থা মোহামেডানের। গ্রুপ পর্বে 3 ম্যাচে 2টিতে হেরেছে আলফাজের দল। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।